ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার উপাসনার জন্যই সৃষ্টি করেছি, শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আবার অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো ইবাদতটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং মানুষকে শুধুমাত্র আমার উপাসনার জন্যই ক্রিয়েট করছি। তাহলে উপাসনাটা আসলে কি? আবার অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন না যে আমার জীবন এবং আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ উপাসনাটা হলো যে আমাদের জীবনের শুরু থেকে, অর্থাৎ জীবনের শুরুটা আসলে কখন? যখন আমরা সব কিছু বুঝতে শিখি, কোনটা সঠিক কোনটা ভুল, তারপর কোনটা শুদ্ধ, আর তারপর হচ্ছে কোনটা মানে সত্য কোনটা মিথ্যা, হ্যাঁ ভালো মন্দ, এই সব কিছুকে যখন আমরা বুঝতে শিখি তখনই হইতেছে জীবনের শুরু। বুঝলেন? জীবনের শুরুটা তখনই, এবং শেষ কোথায়? শেষ হলো মৃত্যু পর্যন্ত। তাহলে আমাদের জীবনের শুরু থেকে ওই মৃত্যু পর্যন্ত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, এই যে জীবন আর মরণের মধ্যে যে এই সময়টুকু 60 বছর 70 বছর, মানে 60 সেকেন্ড 70 সেকেন্ড, ইট ডাজেন্ট ম্যাটার। এখানে মানেটা হইতেছে আমার জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যতটুকু সময় আমি এই পৃথিবীতে স্পেন্ড করব, হ্যাঁ অতিক্রম করব যতটুকু সময়, এই সময়টুকুতে আমি আল্লাহর জন্য যেটাই করি, আল্লাহর জন্য আমি যেটাই করব সেটাই হলো ইবাদত। ইবাদতের মূল সংজ্ঞাই হতেছে এটা। শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এগুলাই কিন্তু আসলে ইবাদতের মূল সংজ্ঞা না। ইবাদতের যদি মূল সংজ্ঞা এগুলা হইতো, নামাজ দিনে 5 বার, হজ বছরে 1 বার, তারপর হইতেছে রোজাও বছরে 30 দিন, মানে 12 মাসের মধ্যে 1 মাস, তারপর হচ্ছে জাকাত, হ্যাঁ এটাও মানে সবার জন্য নির্ধারিত না। যদি ইবাদতের সংজ্ঞা মূলত এগুলাই হইতো তাহলে মানুষ জাস্ট দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়ার পর তারা ওই যে চুরি করতো, ঘুষ খাইতো, জিনা করতো, ব্যভিচার করতো, তারপর বছরে মাত্র 1 বার হজ করতো, জীবনে একটা হজ করতো, আর কাজ শেষ। তারপর জাকাত মানে তো মানুষ তো দেয়ই না, মানে যাদের উপর মানে এই জায়গাটা মানে ফরজ বা ওয়াজিব যেটাই হোক না কেন তারা তো দেয়ই না, মানে খুব কম সংখ্যকে আছে যারা এরকমটা দেয়। তারপরে হচ্ছে তোমার রমাদান, এটা সবাই জানি যে ওই চুরি করে দোকানের ভিতরে গিয়া খাওয়া বা ঘরের ভিতরে খাওয়া। দেখো এগুলা আসলেই মানে বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য হইতেছে যে ইবাদতটা আসলে কি। হ্যাঁ, ইবাদতের মূল সংজ্ঞাটা হইতেছে যেমন তুমি আল্লাহর জন্য এই পৃথিবীতে যেটাই করবে, হ্যাঁ তুমি আল্লাহর জন্য এই পৃথিবীতে যেটাই করবে সেটাই ইবাদত। যদি এরকমটা হয়ে থাকে যে তুমি এই ভিডিও দেখতেছো, এই ভিডিওটা দেখার মূল উদ্দেশ্য হইতেছে যে ঠিক আছে আমি আল্লাহর জন্য দেখতেছি, তাহলে এই ভিডিওটা দেখাও তোমার জন্য ইবাদত। যদি এরকমটা আমার উদ্দেশ্য থাকে এই ভিডিওটা আমি আল্লাহর জন্য তৈরি করতেছি, তাহলে এই ভিডিওটা তৈরি করাও একটা ইবাদত। তাহলে ইবাদতটার সংখ্যাটা হইতেছে তুমি জীবন থেকে, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত তুমি যেটাই করবে, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তুমি যেটাই করবে সেটাই হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অন্য জায়গায় যে তুমি যতদিনই বেঁচে আছো এই পৃথিবীতে, তুমি যতদিনই বেঁচে আছো, যতক্ষণই তুমি বেঁচে আছো, তুমি আল্লাহর ইবাদত করে যাও, তুমি আল্লাহর উপাসনা করে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, তুমি যখনই অবসর পাও তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। তাহলে ইবাদতটা হলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, ইবাদতটা কোনো মানে একটা নির্দিষ্ট বছরের জন্য না, ইবাদতটা কোনো নির্দিষ্ট মানে মাসের জন্য না, ঠিক আছে? ইবাদতটা সকালের ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমানো যাওয়া পর্যন্ত, ইভেন ঘুমটাও একটা ইবাদত। যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনুযায়ী যদি জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস, খাওয়া, ঘুম, চাকরি, ব্যবসা বাণিজ্য, তারপর হইতেছে হাঁটা চলা, কারোর সাথে কথা বলা, ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কারোর সাথে মুচকি হেসে কথা বলাটাও কি? সাদাকা। তারপর হচ্ছে কাউকে 1 গ্লাস পানি পান করানোটাও কি? সাদাকা। তাহলে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো বুঝিয়ে গিয়েছেন তুমি আল্লাহর জন্য যেটা করবে, তুমি মানুষের কল্যাণের জন্য যেটা করবে, হ্যাঁ তুমি জাতির কল্যাণের জন্য যেটা করবে সেটাই হলো ইবাদত। ইবাদত কোনো এরকম মানে বিষয় না যে তুমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেছ, বছরে ঠিক আছে তোমার একবার হজ মানে ফরজ হয়েছে তুমি হজ করছো, তারপর 30 দিন রোজা রাখছো, তারপর জাকাত দিছো, এগুলোই মূলত ইবাদতের মূল সংজ্ঞা না। ইবাদতের মূল সংজ্ঞাটাই হলো তুমি আল্লাহর জন্য বেঁচে থাকতে তুমি যা কিছু করবে, যা কিছু করবে তোমার বোঝার বয়স থেকে, হ্যাঁ মানে যখন থেকে বোঝ শক্তিটা হবে, যখন থেকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এই সব কিছু মানে বোঝে আসবে তোমার ভেতরে, ঠিক সে সময় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, একদম মানে যে পর্যন্ত তোমার ব্রেন কাজ করবে, শরীর সচল, ব্রেন সচল, একদম মৃত্যু পর্যন্ত মানে আল্লাহর জন্য যে উদ্দেশ্য নিয়ে কাজ করো না কেন সেটাই হয়ে যাবে ইবাদত। মানে মেন কথা আল্লাহর জন্য কাজ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য যেটাই করা হবে সেটাই হলো ইবাদত। শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত বা নফল ইবাদত, নফল নামাজ এসবের মধ্যেই ইবাদত সীমাবদ্ধ না, ইবাদতের সংজ্ঞাটা ব্যাপক।